আমরা এখন কোন লেভেলে বলেন তো? আমরা এখন কোথায় আছি? আমরা কিন্তু বিজনেসের একদম প্রায় শেষ প্রান্তে, অর্থাৎ আমাদের একটা বিজনেসকে স্কেলিং করার পরে এটাকে ফুল অটোমেশন পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি। হ্যাঁ, তো অটোমেশন পর্যায়ে যেহেতু আমরা চলে এসেছি, সেহেতু কেন আমাদের মধ্যে এত চিন্তা ভাবনা, এত দুশ্চিন্তা এক কথায়? তো আমার কথা হচ্ছে, আপনারা সবাই ধৈর্য সহকারে পুনরায় পুনরায় যেহেতু ইউটিউবে ভিডিওগুলো আপলোড করা আছে, পুনরায় ইউটিউবে একবারে সিরিয়াল থেকে প্লে লিস্ট করা আছে দেখবেন। ইউটিউব চ্যানেলে গেলে প্লে লিস্ট নামে একটা অপশন পাবেন, সেখানে 0 to ব্র্যান্ড লেখা আছে। এটা হচ্ছে প্লে লিস্টের নাম। এইখানে যাওয়ার পরে আপনি একবারে 1 থেকে মনে হয় কয়টা 18টা ক্লাস হয়েছে এই পর্যন্ত, একবার 18টা ক্লাস সিরিয়াল করে দেওয়া আছে। আপনি আবার দেখেন, 2বার দেখেন, 3বার দেখেন, 4বার দেখেন, তারপরে শুরু করেন। ঠিক আছে? আপনারা দেখছি অনেকেই অ্যাড অ্যাকাউন্ট খুলে ফেলতেছেন, অনেকে বিজনেস ম্যানেজার খুলে ফেলতেছেন, আবার অনেকে আবার অ্যাড দিয়ে ফেলছেন। আমি ভাই এত দূরে এখন অবধি আপনাদেরকে যেতে বলিনি, বলছি যে আগে ক্লাসগুলো কমপ্লিট করেন, কমপ্লিট করে পুনরায় 2-3বার রিপিট ক্লাসগুলো দেখেন, দেখার পরে তারপরে আপনারা শুরু করেন, বুঝছেন? হুটহাট করে ধুপধাপ করে যদি একটা কাজ করে ফেলেন, আমি এই পর্যন্ত যা শিখাইছে আমি 100% শিওর আপনারা এখন নিজে নিজেই সব কাজ করতে পারবেন, এটুকু আমি 100% শিওর দিয়ে আপনাকে বলতে পারি। বাট প্রবলেমটা এখানে না, প্রবলেমটা কখন জানেন? এখন অ্যাড রান করলেন, আপনি অ্যাড দিলেন, অ্যাড দেওয়ার পরে ঠিক যখন দেখবেন যে কিরে ভাই $10, $15, $20 কেটে যাচ্ছে, আমার তো কোনো সেল আসতেছে না, বা আমার সর্বোচ্চ একটা সেল আসতেছে, বা সর্বোচ্চ 2টা সেল আসতেছে, তাহলে কি হবে বলেন? আপনার তো সব লসের ভান্ডারে আপনি চলে যাচ্ছেন। তখন আবার ঠিক মনে পড়বে, আরে ভুল করেছি, ক্লাসগুলো আবার পুনরায় দেখতে হবে। কারণ আমি জানি যে এখানে এমন এমন কিছু বিষয় আমি আপনাদেরকে শিখিয়েছি, যেগুলো বুঝতে হলে আপনাদেরকে আরো কয়েকবার ভিডিওগুলো দেখতে হবে। এবং আজকে যেই ক্লাসটা আপনাদের জন্য নিয়েছি, এটা তো মোটামুটি পুরোটাই কমপ্লেক্স। ঠিক আছে? এটা তো নর্মাল কোনো ক্লাস না আজকের যেটা। এইটা তো মনে করেন করতে গেলে আপনাদেরকে কয়েকবার ভিডিও দেখা লাগবে, গত ভিডিওটাও কয়েকবার দেখা লাগবে এটা করতে গেলে। এই জন্য, তবে আবার এখানে একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা কি? সেটা হচ্ছে এখান থেকে যদি আপনারা কোনো ক্লাস, কোনো বিষয় যদি একবার শুধু সেট আপ করতে পারেন, অনলি একবার, একবার সেট আপ করা হয়ে গেলে তখন দেখবেন যে আপনি কোনো টেনশন নাই। আপনি এই একবার সেট আপ করলে এগুলোর এই টেকনিক্যাল বিষয়গুলো আপনাকে আর হাত দেওয়া লাগবে না। আমাদেরকে শুধু হাত দিতে হবে কোথায়? বিজনেসে। বিজনেসে হাত দিতে হবে কন্টেন্টে। বারবার আমাদেরকে কন্টেন্ট পরিবর্তন করতে হবে, পেজের বিভিন্ন পোস্ট পরিবর্তন করতে হবে, এই সব বিষয় পরিবর্তন করতে হবে। কিন্তু ওয়েবসাইট বলেন, অটোমেশন বলেন, মেসেঞ্জার বলেন, মেসেজ অটোমেশন বলেন, এই জিনিসগুলোতে আপনার আর হাত দেওয়ার দরকার নেই, বুঝছেন? কারণ এগুলো একবার সেট আপ করলেই হয়। এখন আমি যে কাজগুলো যেভাবে যেভাবে দেখাবো, হুবহু যদি এইভাবে আপনারা করে যান, মানে আপনাদের মুখস্থ করারও দরকার নাই, আপনাদের বোঝারও কোনো কিছু দরকার নাই, শুধুমাত্র জাস্ট আমি যেভাবে করব এইভাবে দেখে দেখে যদি আপনারা করে যান, তাহলেই হবে। ঠিক আছে? এগুলো যদিও কমপ্লেক্স, কিন্তু দেখে দেখে করে গেলে এনাফ। ওকে, আচ্ছা। তো যাই হোক, আমরা ক্লাসে চলে যাব। আজকে যদি পারি আজকে আমরা ক্লাসটা শেষ করে দিব, যদি না পারি তাহলে আমাদের আর একটা ক্লাস বাড়াতে হবে আর কি, বুঝছেন? এই হচ্ছে বিষয়। এখন ক্লাসের যা মোটামুটি লেসনটা তো শেষ পর্যায়ে, কিন্তু আজকের ক্লাসে যে অবস্থা, আজকে ক্লাস করে তারপরে আপনাদের সাথে যে 2-4টা কথাবার্তা বলবো, আপনাদের কথা শুনবো, সেই পরিমাণ সময় হবে কিনা এটাও বুঝতে হবে। যদি না হয় তাহলে শুরুতেই বলে রাখি, তাহলে আমরা আরেকটা ক্লাস বর্ধিত করব। হ্যাঁ, আরেকটা ক্লাস বর্ধিত করব। তাহলে আজকেটা হচ্ছে 19তম ক্লাস হবে, নেক্সট হবে 20তম ক্লাস, যদি না করতে পারি, মানে আজকে যদি কভার না করতে পারি। ওকে, থ্যাংক ইউ সবাইকে আবারও। সবাই যেহেতু জয়েন করেছেন, হ্যাঁ মোটামুটি আমরা অনেকেই জয়েন আসি আজকে, ধন্যবাদ সকলকে। এটা হচ্ছে ফেসবুক পিক্সেল, বুঝছেন? ফেসবুক পিক্সেল কি, এটা কিন্তু অনেকে বুঝতে হবে। অনেকে এখানে আছেন নতুন আছেন, তারা হয়তো এটা নাও জানতে পারেন, বা পুরাতন কেউ থাকলে হয়তো ভালো করে নাও জানতে পারেন। যাক, আপনাদের সবার সুবিধার্থে আজকে একটু জেনে নেন ফেসবুক পিক্সেল। ওকে, ফেসবুক পিক্সেলটা কি? ফেসবুকে পিক্সেল হচ্ছে একটা ফেসবুকের টুলস, ফেসবুকের একটা টুলস হচ্ছে পিক্সেল। ঠিক আছে? আচ্ছা, এখন এই পিক্সেলের কাজ কি? আমরা এর আগে যে ইয়াটা করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা ভিডিও, এই ভিডিওটা যারা ভিউ করেছে
তাদের মধ্যে থেকে সবাই তো আমাদের থেকে প্রোডাক্ট কিনে নাই। তো যেই কয়জন প্রোডাক্ট কিনে নাই, ধরেন প্রোডাক্ট কিনছে 2 জন, তাহলে প্রোডাক্ট কিনে নাই কতজন? ধরি প্রোডাক্ট কিনে নাই 1000 জন। এখন এই 1000 জনকে আমরা আবার কি করেছিলাম? রিটার্গেটিং করেছিলাম, তাই না? আচ্ছা, রিটার্গেটিং করেছিলাম, তখন ফেসবুককে আমরা কি বলেছিলাম? যে ধরে নিছি এরা হচ্ছে ভিডিও দেখেছে আমাদের 50%, ঠিক আছে? 50% ভিডিও দেখছে। এখন আমরা ফেসবুককে তাহলে কি বলবো? যে ফেসবুক, যারা 50% ভিডিও দেখেছে তাদের কাছে তুমি আমার এই অ্যাডটিকে নিয়ে যাও এবং তাদেরকে দেখাও। এটাই তো। তার মানে কি, এটা এই প্রসেসটাকে বলে কি? রিটার্গেটিং। এইটুকু তো ক্লিয়ার সবাই? এইটুকু তো এর আগেই বুঝাইছি। ওকে, ফাইন। এখন এইটুক যেহেতু বুঝছেন, এবার আসি পিক্সেল। পিক্সেল করার প্রথম শর্ত হচ্ছে যাদের একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, যাদের একটা ওয়েবসাইট আছে শুধুমাত্র তারাই এই পিক্সেল করতে পারবে। ওয়েবসাইট ছাড়া পিক্সেল কাজ করবে না। আচ্ছা, এখন ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ধরি আপনার এইটা একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটে আপনি একটা ওয়েবসাইট করেছেন, ঠিক আছে? এখন এই ওয়েবসাইটে বিভিন্ন জায়গা থেকে মানুষ আপনার অ্যাডের মাধ্যমে এই ওয়েবসাইটে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে, ঠিক আছে? এখন এরা যে আসতেছে, এরা সবাই মনে করেন আসলো আপনার ওয়েবসাইটে। এইটা হচ্ছে আপনার একটা প্রোডাক্ট, হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টটা কেনার জন্য সবাই আসলো, আপনার কন্টেন্ট দিচ্ছেন, আপনি অ্যাড দিয়েছেন, এখন সবাই এই প্রোডাক্টটা কেনার জন্য আসলো। এখন সবাই আসলো, এর মধ্যে কিন্তু সবাই আপনার এই প্রোডাক্ট কিনবে না। সর্বোচ্চ ধরেন এই ব্যক্তি একটা প্রোডাক্ট কিনে নিয়ে গেল, কিংবা ধরি এই ব্যক্তি একটা প্রোডাক্ট কিনে নিয়ে গেল, এই 2 জন একটা প্রোডাক্ট কিনে নিয়ে গেল। কিন্তু এই যে বাকি যারা আছে, হ্যাঁ, এই যে এদিক থেকে একটা লাইন গেছে, এই যে এদিক থেকে একজন আসছে, এদিক থেকে একজন আসছে, এরা কেউ কিনলো না, ঠিক আছে? এরা কেউ কিনলো না, কি করলো? না কিনে বের হয়ে গেছে, বুঝছেন? তাহলে কিনলো কয়জন? কিনলো হচ্ছে ধরি 2 জন। না কিনলো কয়জন? ধরি এখানে 10 জন আছে, এরা কিনে নাই। তাহলে আমার ওয়েবসাইটে টোটাল আসছে কয়জন? টোটাল আসছে কয়জন? 12 জন। তাহলে এই 12 জন যদি আমার ওয়েবসাইটে আসে, এদের মধ্যে 2 জনে কিনলো আর 10 জনে হচ্ছে কিনলো না। এখন এই 10 জন যে কিনলো না, এই 10 জনকে যদি পুনরায় আবার তাদের কাছে 2 বার 3 বার 4 বার 5 বার আমাদের অ্যাড নিয়ে যাওয়া যায়, মানে বিজ্ঞাপনটি তাকে দেখানো যায়, তাহলে সে এক সময় না এক সময় এসে আমাদের ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টটা কিনবে, বুঝছেন? তা এখন এর অর্থ হচ্ছে, তাহলে ধরি এইটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের পেজ, মানে পি দিলাম। তো এই পি পেজে, মানে এই পেজটাতে টোটাল আসছে 12 জন ব্যক্তি, এর মধ্যে 2 জনে কিনেছে, 10 জনে কিনে নাই। এখন আমাদের কাজ হবে এই যে 10 জন ব্যক্তি, এই 10 জন ব্যক্তি যারা কিনলো না, তাদেরকে ফেসবুককে বলতে হবে যে ফেসবুক, 10 জন ব্যক্তি ছিল, এই 10 জন যারা আমাদের প্রোডাক্ট কিনে নাই, কিন্তু সে আমাদের প্রোডাক্ট এসে দেখে গেছে, সে আমাদের প্রোডাক্ট এসে দেখে গেছে। এখন তুমি এই 10 জনের কাছে, আমার এই বিজ্ঞাপনটি দেখাও, যাতে তারা আমার থেকে পরবর্তীতে প্রোডাক্ট কেনার জন্য আগ্রহ হয়। বিষয়টা বুঝছেন? তার মানে পিক্সেলের কাজটা কি? তাহলে প্রধান কাজটা আমরা কি পেলাম বলেন তো? পিক্সেলের তাহলে আমরা প্রধান কাজটি পেলাম হচ্ছে কাস্টমারকে মূলত রিটার্গেটিং করার জন্যই আমরা এই পিক্সেলটা ব্যবহার করব। কিন্তু এখানে আরো বিষয় আছে। পিক্সেল দিয়ে শুধুমাত্র যে রিটার্গেটিং করে বিষয়টা তাও না, পিক্সেল দিয়ে হচ্ছে একটা কাস্টমারের পুরো ডাটা ট্র্যাকিং করে। কি করে? একটা কাস্টমারের পুরো ডাটা, এখন ডাটার মধ্যে কি থাকতে পারে? ডাটার মধ্যে যেমন থাকতে পারে তার নেম, থাকতে পারে তার এইজ মানে হচ্ছে বয়স, থাকতে পারে তার লোকেশন, সে কোন জায়গাতে আছে, সে কুমিল্লাতে আছে সাপোজ। এই জিনিসগুলো ট্র্যাক করা সম্ভব ফেসবুকের এই পিক্সেলের মাধ্যমে, যে সে কোন লোকেশন থেকে আসছে, সে কত বয়সের হতে পারে, সে তার নাম কি হতে পারে, ও আরেকটা আছে তার জেন্ডার কি, সে ফিমেল নাকি মেল, এই বিষয়গুলো আমরা ট্র্যাক করতে পারি। তাহলে এই বিষয়গুলো যদি আমরা ট্র্যাক করতে পারি, এতে আমাদের কাছে কিছু ডাটা চলে আসবে, ঠিক আছে? ডাটা আসার সুবিধা কি বলেন তো? আপনি কিন্তু বুঝতে পারলেন যে আপনার পেজে তাহলে কোন ধরনের জেন্ডারের লোকজন বেশি আসে, মহিলারা আসে নাকি পুরুষরা আসে, আচ্ছা কোন বয়সের লোকজন বেশি আসে, হ্যাঁ, ধরে নেই আপনার পেজে আছে ফিমেল বেশি আসে, আপনার পেজে 25 থেকে 30
বছরের লোকজনই বেশি আসে, খেয়াল করেন বিষয়টা। তারপরে লোকেশন, শুধুমাত্র ঢাকার লোকজনই আপনার পেজে আসে, আর কেউ আসে না। ঢাকা, বুঝেন বিষয়টা, ভালো করে বোঝার চেষ্টা করেন কি বলতেছি। তাহলে বয়স হচ্ছে 25 থেকে 30। যখন আপনি একটা বিজ্ঞাপন দিতে গেছেন ফেসবুকে, যখন আপনি একটা অ্যাড দিচ্ছেন, অ্যাড দেওয়ার সময় কি আমাদের বয়স দেওয়া লাগে না? লাগে। আমরা কত দিয়েছিলাম? ধরি আমরা দিয়েছিলাম যে আমরা বিড়ালের খাবার বিক্রি করব 25 থেকে যারা 50 বছর বয়সী। কিন্তু আপনি দেখলেন যে আপনার থেকে যারা কেনাকাটা করে বা যারা আপনার পেজে আসে, তারা বেসিক্যালি হচ্ছে 25 থেকে 30 বছরের মধ্যে যারা আছে তারাই আসে। আচ্ছা ভাই, তাহলে যদি 30 বছরের মধ্যেই যদি আসে, 30 বছরের উপরে কি 50 বছর না? হ্যাঁ। তাহলে 30 থেকে 50, তাহলে গ্যাপ কত? 20 বছর। এখন এই 20 বছরের এই মানে ধরে একটু 30-এর উপরে মানে হচ্ছে মধ্যবয়সী যারা লোকজন, তারা আপনার পেজে আসে না। এখন আপনি ফেসবুকে অ্যাড দিতেছেন 50 বলে বলে, 25 থেকে 50। তাহলে এই যে 20 বছরের যে একটা তফাৎ পাচ্ছেন, এই 20 বছরের লোকদেরকে যদি ফেসবুক বিজ্ঞাপন দেখায়, তাহলে এই বিজ্ঞাপনটাই 20 বছরের লোকদেরকে না দেখাইয়া যদি এদের মধ্যেই দেখাইতো 25 থেকে 30-এর মধ্যে, তাহলে কি আপনার সেল কি বেশি হইতো না? বলেন, বেশি হইতো কিনা? হ্যাঁ, বেশি অবশ্যই হইতো। কারণ আপনার 40, 31, 35, 39, 42, 45 বছরের লোকজন তো আপনার এগুলো কিনে না, তারা আপনার পেজেও আসে না। তাহলে তাদের কাছে শুধু শুধু যে ফেসবুক পাঠাচ্ছে। আচ্ছা ধরি হচ্ছে $1 আমরা ফেসবুকে দিলাম, ফেসবুক কি করলো? 800 মানুষকে দেখাইলো। ভাই ক্লিয়ারলি বুঝেন বিষয়টা। ফেসবুক কি করলো? 800 মানুষকে বুঝাইলো। এখন 800 মানুষকে দেখাইলো, এর মধ্যে দেখা গেল 200 মানুষ শুধু 30 বছরের মধ্যে, আর বাকি যে 600 মানুষ আছে, এই 600 মানুষ হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের 30 বছরের ঊর্ধ্বে। তাহলে কি আমাদের টাকাটা কি শুধু শুধু ফাউ গেল না? একদম বৃথা গেল না টাকাটা? বলেন। তাহলে আমাদের মূল কাস্টমার কয়জন? মূল কাস্টমার হলো এই 200 মানুষ। আমাদের এই 600 কিন্তু মূল কাস্টমার না, কিন্তু আমরা জানি না, এই জন্য ফেসবুক আমাদের থেকে এই টাকাটা নিয়ে নিছে। এখন যদি আমরা পিক্সেল সেট করে রাখতে পারতাম, তাহলে কিন্তু আমরা যদি দেখতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই 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 যে বলে কি 30-এর মধ্যেই কিন্তু আমরা অ্যাড দিতাম। আমরা 50 বছর 40 বছর ওইখানে আমরা কিন্তু বিজ্ঞাপন দিতাম না। তাহলে দুইটা অ্যাডভান্টেজ কিন্তু আমরা পেলাম ফেসবুক পিক্সেলের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা স্যার আমাদের ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কি করলাম এখন দেখেন মূলত, তাহলে আমরা ফেসবুকে এই পিক্সেলের মাধ্যমে আমরা মূলত দুইটা অ্যাডভান্টেজ পেলাম। কি কি? একটা হচ্ছে পুরো কাস্টমারের ডাটাকে ট্র্যাক করতে পারতেছি আমরা, অর্থাৎ তার বয়স কি, সে কোন জায়গা থাকে, হ্যাঁ এই সব জিনিসগুলো ট্র্যাকিং করতে পারতেছি। আর একটা বিষয় হচ্ছে তাদেরকে আমরা রিটার্গেটিং করতে পারতেছি, যারা যারা আমার পেজে আসতেছে। আচ্ছা এবার একটু প্র্যাকটিক্যালি আসি, প্র্যাকটিক্যালি একটু দেখাই। দেখেন আমাদের একটা ওয়েবসাইট, হ্যাঁ আমাদের ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন একটা আমি ডেমো ওয়েবসাইট তৈরি করছি, demo.online demo.onlineschoolbangladesh.com। আচ্ছা তো দিলাম, ধরেন এইটা আমি একটা বিড়ালের খাবার বিক্রি করার জন্য আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি। হ্যাঁ এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ বিড়ালের খাবার বিক্রি করার জন্য আমাদের ক্যাডবারির একটা ওয়েবসাইট। হ্যাঁ আচ্ছা এখন এই যে পৃষ্ঠায় আমি আসলাম, এই যে পৃষ্ঠায় আমি আসছি, এইটা ধরেন আপনি আমি ধরে আপনার বিজ্ঞাপনে আপনি লিঙ্কটা দিয়েছিলেন, সেখানে ক্লিক করে আমি এখানে এসেছি। তাহলে কি হলো? আমি ঢাকায় থাকি, আমি অ্যাডভাইজার অমিত। হ্যাঁ আমার বয়স ধরেন 35 থেকে 40, 30 থেকে 40, সরি 30 থেকে 40-এর মধ্যে আমি আসলাম। এখানে আমি এই পেজটাকে আমি দেখলাম। ঠিক আছে, শুধুমাত্র এই প্রথম পেজটাকে আমি দেখলাম। আসার পরে আমি আর কোথাও কোনো কিছু করলাম না, কোথাও ক্লিক করলাম না, কোথাও গেলাম না। ঠিক আছে, কিচ্ছু করিনি। শুধু এই পর্যন্ত এসে আমি আবার কি করছি, এইখান থেকে আমি বের হয়ে গেলাম। বুঝিয়েন বিষয়টা, আমি বের হয়ে গেছি। এখন কি হলো? তাহলে তার মানে কি আমি একটা পৃষ্ঠা ভ্রমণ করেছি, তাই না? আচ্ছা গেল। এবারে 2 নম্বরে ধরেন আমার বদলে আরেকজন আসলো, মিস্টার রফিক আসলো। সে এসে এই পেজে আসলো, আসার পরে সে এখানে দেখলো যে বাহ এখানে তো বিড়ালের অনেক প্রোডাক্ট আছে, খাবার আছে, যে কোনো একটা খাবার তার পছন্দ হলো। তাহলে এই ধরে এইটাই প্রথমটা। হ্যাঁ আচ্ছা প্রথমটা সে ক্লিক করলো, ক্লিক করার পরে সে কি করলো? এই প্রোডাক্টের পেজে চলে আসলো, অর্থাৎ এই প্রোডাক্টের দাম কত, কি আসা বিষয় ডিটেলস এখানে সে দেখলো, ছবি টবি এগুলো দেখলো।
এইটা হচ্ছে আরেকটা পেজ, বুঝতে পেরেছেন? অর্থাৎ সে প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজে আসছে, ঠিক আছে? এখন ধরেন সে এইখান থেকে বের হয়ে চলে গেল, এখান থেকে সে বের হয়ে চলে গেছে। এখন মিস্টার করিম নামে আরেকজন আসলো, সে আসছে দ্বিতীয় পেজেও আসছে, প্লাস এখানে একটা বোতাম আছে, মানে সে কিনবে, তার একটা মোটামুটি আগ্রহ আছে, এই যে অ্যাড টু কার্ট, এখানে সে ক্লিক করছে ধরেন। ওকে, সে অ্যাড টু কার্ডে ক্লিক করার পরে এখন সে কিনতে যাবে, এই যে ভিউ কার্ড, এখন সে দেখবে, কার্ড দেখতে চাবে, ভিউ কার্ডে গেল, এই পৃষ্ঠায় সে আসলো। এখন এখানে আসার পরে সে যেটা করলো, এই পর্যন্ত এসে সে দেখলো যে আমার প্রোডাক্টের দাম হচ্ছে এত, হ্যাঁ, আমার প্রোডাক্টের দাম হচ্ছে এত, কত, আচ্ছা চলে গেছে, কার্ড এমটি হয়ে গেছে, আবার একটু যাই, আচ্ছা এমটি হয়ে গেছে, আবার আসি একটু, অ্যাড টু কার্ড, সবাই একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝবেন, খুব ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা, এই তো এই পৃষ্ঠা আসার পরে এখন সে এটাকে পারচেস করবে, হ্যাঁ, পারচেস করার জন্য যেতে হবে হচ্ছে এই পৃষ্ঠায়, চেক আউট পৃষ্ঠায় আর কি। তো গেল সে চেক আউট পৃষ্ঠায়, এই পর্যন্ত আসার পরেই সে কি করবে, সে অনেক সময় কিনবে না, এটাকে বলে চেক আউট পেজ। এখানে আসার পরে সে আর কিনলো না, কোনো একটা কারণে, হয়তো বা তার মনে হয়েছে যে এখানে যে ডেলিভারি চার্জ আছে, ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাইরে 130 টাকা, আচ্ছা আমার প্রোডাক্টের দাম হচ্ছে 399 টাকা, আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন এইখানে আসার পরে যখন সে দেখলো যে দাম হচ্ছে ঢাকার ভিতরে 80 টাকা ডেলিভারি চার্জ দেওয়া লাগবে, না ভাই আমি ডেলিভারি চার্জ দিতে পারবো না, যদি ফ্রি ডেলিভারি হতো আমি তাহলে নিতাম। এখন সে যেটা করলো, এখান থেকে সে জাস্ট ক্লোজ করে সে বের হয়ে গেল। বুঝলেন বিষয়গুলো? তাহলে আমরা কি করলাম, টোটাল কয়জন ব্যক্তি, আবার একটু আসি, আমরা টোটাল কয়জন ব্যক্তি, আমরা টোটাল হচ্ছে 3জন ব্যক্তি, ঠিক আছে? 3জন ব্যক্তির মধ্যে আমি কি করছি, প্রথম ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠায় গিয়ে আমি ব্যাক করে চলে আসছি, দ্বিতীয় জন সে দ্বিতীয় পৃষ্ঠায় গেছে, মানে প্রোডাক্টের ছবি পর্যন্ত দেখছে, ওই পর্যন্ত দেখে চলে আসছে, তৃতীয় জন একদম লাস্ট প্রান্তে গেছে, মানে অর্থাৎ অর্ডার করার ঠিক আগ মুহূর্তে, এখানে সে তার নাম দিছে, তার বাসার ঠিকানা দিছে, সে মোবাইল নম্বর দিছে, এই পর্যন্ত সে কমপ্লিট করেছে, ঠিক আছে? কমপ্লিট করার পরে যখন সে এখানে ডেলিভারি চার্জে আসা, তার দেখা গেল মতিগতি চেঞ্জ হয়ে গেছে, সে ডেলিভারি চার্জের জন্য সে আর কিনলো না, হ্যাঁ। তো এখন এই মুহূর্ত থেকে যে এই যে আমরা 3জন কাস্টমার 3টা ধাপ থেকে 3টা পৃষ্ঠা থেকে চলে গেলাম, এখন এই পিক্সেল সেটআপ করা থাকলে, এই পিক্সেল সেটআপ করা থাকলে যেটা হতো যে বলতে পারতো যে ফেসবুক, যেই ব্যক্তি আমার 1 নাম্বার পৃষ্ঠায় আসছিল, যতজন ব্যক্তি, তুমি তাদের কাছে আমার এই অ্যাড বিজ্ঞাপনটি দেখাও। আরেকটা অ্যাড দিতে পারতেন যে ফেসবুক, যে আমার 2য় নাম্বার পৃষ্ঠায় আসছে তাদেরকে বিজ্ঞাপনটি দেখাও। ফেসবুক, যে আমার চেক আউট পৃষ্ঠায় গেছে, অর্থাৎ ধরি 3 নাম্বার পৃষ্ঠায় গেছে, তুমি তাদেরকে বিজ্ঞাপনটি দেখাও। এখন এদেরকে, এই এক একজনকে যে বিজ্ঞাপনটি দেখাবেন, এরা এক এক কারণে কিন্তু চলে গেছে, এরা সবাই যে একই কারণে গেছে বিষয়টা তা না। এই তৃতীয় ব্যক্তি গেছে কি কারণে বলেন তো, এ গেছে হচ্ছে ডেলিভারি চার্জ এর কাছে বেশি মনে হয়েছে। প্রথম ব্যক্তি কেন চলে গেছে, প্রথম ব্যক্তি চলে গেছে ধরেন তার হাতে টাইম ছিল না অর্ডার করার মতো, মানে টাইম কম ছিল। আর দ্বিতীয় ব্যক্তি কেন চলে গেল, প্রোডাক্ট দেখে তার কাছে প্রোডাক্ট পছন্দ হয় নাই, এক কথায় ঠিক আছে, তার কাছে প্রোডাক্ট পছন্দ হয় নাই, ধরি আনলাকি সে, ইউ। এখন দেখেন তাহলে 3জন ব্যক্তি 3টা কারণে গেল, প্রথম ব্যক্তি গেল টাইম ছিল না, দ্বিতীয় ব্যক্তি গেল হচ্ছে আপনার আনলাইক, মানে তার কাছে পছন্দ হয় নাই, তৃতীয় ব্যক্তি যেটা গেল সে ডেলিভারি চার্জ সে বেশি দেখে সে চলে গেল। এখন এইখানে আপনাকে এমন একটা কন্টেন্ট তৈরি করতে হবে আপনার প্রোডাক্ট নিয়ে, এমনভাবে তাকে বুঝাইতে হবে যে ভাই আপনার প্রোডাক্টটি 100% খাঁটি প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট, অন্যের তুলনায় আপনার কাছেই সে কম দামে কিনতে পারবে। আসলে দামটাও ম্যাটার না, দামও বেশি দাম দিয়েও মানুষ কিনতে রাজি যদি সে বিলিভ করতে পারে যে হ্যাঁ ইউ আর দ্য রাইট পারসন, আপনার কাছ থেকে সে প্রোডাক্ট কিনলে সে ঠকবে না, মানে সে তার কোনো লস হবে না, এই জিনিসটা যদি সে ফিল করতে পারে, মানে কাস্টমার যদি এটা ফিল করতে পারে, তাহলেই সে আপনার থেকে কিন্তু প্রোডাক্টটা কিনবে। এই যে ঘুরে ফিরে কিন্তু সেই একটা জায়গায় আমরা চলে আসি, তার নাম কি, ট্রাস্ট, মানে বিশ্বাস। এই বিশ্বাসটা হয় কিন্তু আমাদের কিসের কারণে, কমিউনিকেশন কারণে, দেখছেন? তো এই জন্য একটা ওয়েবসাইট করলেই যে মানুষ আপনার থেকে প্রোডাক্ট কিনবে, এটা কিন্তু টোটালি ভাবা যাবে না। ঘুরে ফিরে কিন্তু আমি সেই জায়গায় আসছি,
এই জন্য আমি যদিও দেখাচ্ছি ওয়েবসাইট সংক্রান্ত ক্লাস, এইটাকে আপনারা অল ইন অল মানে সর্বে সর্বা কেউ মনে করবেন না প্লিজ। ওয়েবসাইট আপনি ইচ্ছামতো আরো সুন্দর করে সাজান। এই যে একটা মনে করেন এই ওয়েবসাইটটা তৈরি করছি মনে হয় কতক্ষণের মধ্যে, সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে মনে হয় তৈরি করছি, পুরো প্রসেসটা যা দেখতেছেন সর্বোচ্চ 10 মিনিট। এই যে একটু আগে তৈরি করছি আপনাদের জাস্ট ক্লাসটা নেওয়ার আগে, হ্যাঁ 10 মিনিট আগে একটু জাস্ট, এই যে আপনাদের ক্লাস শুরু করছি কিন্তু আমি 10:10 আমি কিন্তু 10টার সময় পড়ছি ওয়েবসাইটটা তৈরি করার জন্য। হুম, তো এই যে বিষয়টা, তো এই যে এইগুলো মনে করেন 2 দিন 3 দিন 5 দিন, 6 মাস বসেও একটা ওয়েবসাইট বিল্ড করা যায়, যত সুন্দর ডিজাইন করা সম্ভব এগুলো করা যায়। কিন্তু ভাই এত কিছু আপনি করেন, যা কিছুই আপনি করেন না কেন এইগুলো করে কোনো লাভ নাই যদি আপনার সেল না হয়। আর সেল করতে হলে আপনাকে ফোকাস করতে হবে কমিউনিকেশন স্কিলের উপরে। এই জন্য কমিউনিকেশন স্কিলটা এত ইম্পর্টেন্ট, আপনাকে কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। ঠিক আছে, কন্টেন্ট এই জন্য এত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে এই যে যারা যারা কিনলো না তাদেরকে আপনাকে বুঝাইতে হবে যে এই 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 বেনিফিট আপনি আমার প্রোডাক্টে পাবেন, তাহলেই সে কিনবে। আচ্ছা যাই হোক, একটু অন্য প্রসঙ্গে গিয়েছি কথাবার্তায়, না গেলে হবে না। এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে, এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। ক্লিয়ার? ওকে। তারপরও আমি ওয়েবসাইট সংক্রান্ত ক্লাস যেহেতু করাচ্ছি আমি বুঝাবো, নো প্রবলেম, আমি বুঝিয়ে যাব, আমি দেখিয়ে যাব, সব কিছু কমপ্লিট করে যাব। বাট প্রবলেম ওইটাই যেটা হচ্ছে আমরা হুটহাট করে সিদ্ধান্ত নেই, আমরা একটা ওয়েবসাইট করে ফেলি বিজনেস করার জন্য, ধুমধাম নেমে যাই, কিন্তু এটা করলে কোনো লাভ নাই। ওই যে আমি আপনাদের কিন্তু ইয়ার কত জানো, একটা ওয়েবসাইটের খরচ কত বলেন তো দেখি, আমি আপনাদের থেকে একটু জানতে চাই। একটা ওয়েবসাইটে নর্মালি আপনি তৈরি করতেছেন, তারপরেও কিন্তু আপনার একটা খরচ আছে মান্থলি। কয় টাকা খরচ বলেন তো দেখি, দেখি পারেন কিনা, একটু দেখতে চাই প্লিজ। যারা রেগুলার আমার প্রিয় ভাইয়েরা একটু বলেন তো ওয়েবসাইটের খরচ কত, মানে ন্যূনতম কিন্তু আমি খরচটা আপনাদেরকে দেখিয়েছিলাম গত ক্লাসে, গত 2টা ক্লাসে কিন্তু এগুলো আলোচনা করেছিলাম, মনে আছে কারো? একটু রেসপন্স করলে খুশি হতাম। আছেন কেউ একটু বলতে পারবেন? গত 2টা ক্লাসে একজনে বলছেন 400, আপনি কিন্তু নিজে বিল্ড করছেন, বাট তারপরেও আপনার খরচ আছে ওয়েবসাইটে। একজনে 900, ওকে ওকে, আর কেউ পারছেন না? আচ্ছা একজনে 1500, শামসুল ভাই বলতেছেন, ওকে ফাইন। আর কেউ আছেন? আর কেউ নেই, আচ্ছা থাক, আর দরকারও নেই, আমি ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা আমাদের একটা ওয়েবসাইটের যে মূল খরচ, আমরা যদি নিজেরা ওয়েবসাইট তৈরি করি, আমরা যদি নিজেরা ওয়েবসাইট তৈরি করি, আচ্ছা আমাদের যদি নিজেরা ওয়েবসাইট তৈরি করি, আমাদের তাহলে মেনটেনেন্স খরচও নাই, আমাদের ডেভেলপারও কোনো খরচ নেই, আমরা তো নিজেরাই তৈরি করব, তাই না? এটা আমাদের নিজেদের তৈরি করতে হবে, ওকে। তাহলে আমাদের কিন্তু একটা খরচ আছে, কিসের খরচ? শুধুমাত্র ডোমেইন, আরেকটা কি? হোস্টিং। ওকে, আচ্ছা এবার আসেন, তাহলে ডোমেইন আমরা কত ডলার দিয়ে নিয়েছিলাম মনে আছে? ডোমেইন আমরা নিয়েছিলাম হচ্ছে যদি আমরা অফারে পেতাম ওইটা, তাহলে আমাদের সব মিলিয়ে $6.5, ঠিক না? মনে পড়ে কিনা চিন্তা করে দেখেন, $6.5 বাংলাদেশি টাকায় কত টাকা আসবে? বাংলাদেশি টাকায় কয় টাকা আসবে? এখন বর্তমানে 130 টাকা যদি ডলার রেট হয় ইন্টু 6.5, 845 টাকা আসতেছে। ওকে ওয়েট, এখানে একটা বিষয় আছে, এটা কিন্তু আপনার মান্থলি না, এটা কিন্তু আপনার মান্থলি না, আপনি 1 বছরের জন্য কিনছেন, ভাগ দেন 12 দিয়ে, কত আসে? 70.41 টাকা। কয় টাকা ধরি? ধরি 72 টাকা, সরি 71 টাকা। 71 টাকা হচ্ছে আপনার 1 বছরে একটা ডোমেইন খরচ, প্রথম বছরে ধরি। ওকে ফাইন। এরপরে দেখিয়েছিলাম কি হোস্টিং এর খরচটা। হোস্টিং এ কয় টাকা হয়েছিল খরচ বলেন তো? হোস্টিং ছিল সর্বনিম্ন যেটা দেখেছিলাম প্যাকেজ, ক্লাউডের কি প্যাকেজটা কত ছিল? ইন্টেলের প্রসেসর দিয়ে, যেটা এএমডি না কিন্তু ইন্টেলের প্রসেসর, হ্যাঁ ওইটা ছিল কত? $8। $8 ইন্টু 130 টাকা, কয় টাকা আসে? 1040, যোগ হইলো আমাদের মাসে হইলো ডোমেইনে হলো 80 টাকা, তাহলে কত আসলো? 1120 টাকা হচ্ছে আমাদের খরচ, ওয়েবসাইট খরচ পার মান্থ। বুঝছেন? এটা প্রতি বছর বাড়বে, ডোমেনটা যেহেতু খরচ বাড়বে, হোস্টিং না বাড়তে পারে, ডোমেন বাড়বে, কারণ ডোমেন তো আমরা অফারে নিয়েছি, পরের বছর আর অফারে পাবো না, তখন আমাদেরকে এটা $15 দিয়ে কিনতে হবে। তো $15 তো আহামরি বেশি কিছু না, বিজনেস যদি চলতে থাকে এটা তো কিছু না, কিন্তু এই যে দেখেন, তাহলে এই হচ্ছে বিষয়, অর্থাৎ 1120 টাকা পার মান্থ আমাদের খরচ একটা ওয়েবসাইট করলে, এটা আপনার সেল হোক না হোক। এটা তো গেল এক। 2 নাম্বার হচ্ছে এরপরে আমরা তো ফেসবুকে বিজ্ঞাপন দিতে থাকবো, মার্কেটিং করতে থাকবো, সেখানে খরচ।
বুঝছেন? বিষয়গুলো বোঝার চেষ্টা করতেছেন? আমি খরচে ফোকাস কেন করি ভাই? যদি আপনি সারাদিন সারা রাত পরিশ্রম করেন, লসের দিকে থাকেন, তাহলে তো লাভ নেই। তো এই জন্য আমরা শো অফ করব না। আমরা অনেকে মধ্যবিত্ত আছি, 2000 টাকা দিয়ে খেয়ে আসি, হ্যাঁ, ইনভাইট করতে গিয়ে, কিন্তু অথচ ওই 2000 টাকা আমার মান্থলি বাজেটের থেকে কমে গেল। আমাকে কোনো একটা দিক থেকে ওই 2000 টাকা এখন হয় ধার করে আমাদেরকে বহন করতে হবে, অন্যথায় এমন কিছু আমরা খাবো না, মাছ মাংস খাওয়া যাবে না আমাদের, যাতে 2000 টাকা আমাদের কম খরচ হয়, খাইতে পারবো না। এই হচ্ছে বিষয়। এজন্য আমাদেরকে শো অফ করা যাবে না। আমাদের যেটা অরিজিনাল, যেটা লিগাল, যেটা আমাদের পক্ষে সম্ভব, আমরা সেটা করব। ঠিক আছে? আমি লসের দিকে যাইতে রাজি না। আমার 1 টাকায় লাভ হলো, 1 টাকা লাভ হইলেই এনাফ। এজন্য আমরা ভাই, আমি এজন্য প্রথমে বলছি যে আমি ওয়েবসাইটের কাজ শিখাচ্ছি, কিন্তু আপনারা এই মুহূর্তে ওয়েবসাইটে যায়েন না, আপনারা ইয়াতেই থাকেন। আচ্ছা, এবার আসি ঘুরে ফিরে, অনেক কথাবার্তা হয়েছে, অনেক কিছু শিখাইলাম। এবার আমরা পিক্সেল, পিক্সেল মোটামুটি কিন্তু আমরা শিখে গিয়েছি, এটা নিয়ে কিন্তু আর সমস্যা হওয়ার কথা না। ওকে, আচ্ছা, ওকে ফাইন। এবার আমরা নেক্সটে চলে যাই। এইটা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন, আমাকে SMS করেছেন অনেকেই, যে ভাই সার্ভার সাইড ট্র্যাকিংটা কি জিনিস, হ্যাঁ, এটা কি আমাদেরকে শিখাবেন না? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আপু আপু বলছেন কি 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা, এটা কিসের টাকা বলছেন আমি জানি না, যাই হোক। আচ্ছা, একটু আগে আপনাদেরকে পিক্সেল শিখাইলাম, এবার শিখবেন হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং জিনিসটা কি। এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়, বিভিন্ন ডিজিটাল মার্কেটাররা এগুলো দেখাবে, আপনাদেরকে দেখাবে যে আরে ভাই এগুলো দিয়ে বিশাল কিছু করে ফেলবেন, এই করবেন সেই করবেন। মূলের বেলা ভাই কিছুই না, একটা ওয়েবসাইট করাবে, মান্থলি একটা টাকা খরচ ধরাই দিবে হাতের মধ্যে, ব্যাস শেষ। সেলস এত সোজা না, সেলস করাটাও একটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে, ঠিক আছে? তাহলে বাইরে যারা মলম বিক্রি করে পকেটে করে, তারাও কোটি টাকা সেল করতে পারতো। সেল করা এত সোজা না। সেল করার জন্য আপনাকে ট্রিক্স অবলম্বন করতে হবে, ফোকাস করতে হবে কমিউনিকেশনের উপর, ফোকাস করতে হবে কন্টেন্টের উপরে, তাইলেই তো সেলস হবে। আপনি ওয়েবসাইট করলে না সেলস হয়ে গেল, তাহলে তো সবাই, দুনিয়ার সবাই ওয়েবসাইট করেই সেলস করতো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এবার আসি সার্ভার সাইড ট্র্যাকিং জিনিসটা কি। আচ্ছা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে বুঝতে হবে প্লিজ। এটা কিন্তু মনোযোগ সহকারে বুঝবেন। দেখেন, এইগুলার কাজ আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দিতে পারবো, মাত্র 5 মিনিট লাগবে আমার, কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করতে হবে, এগুলো আলোচনা না করলে আপনারা বুঝবেন না বিষয়গুলো। আচ্ছা, এখন দেখেন সার্ভার সাইড ট্র্যাকিং এই বিষয়টা কি জিনিস, এটা একটু বুঝেন। ফেসবুক যেটা করে, ফেসবুক কি করে? ফেসবুক হচ্ছে মানুষের তথ্যগুলো, ডাটাগুলো নিয়ে, ফেসবুক ও কি করে, ও মানুষের তথ্যগুলো, ডাটাগুলো নিয়ে ওর কাছে জমা রাখে। এগুলো যদি আমাদের মাধ্যমে না, তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্টে থাকে এবং ওর কাছেও চলে যায়। ঠিক আছে, প্রত্যেকের অ্যাড অ্যাকাউন্ট থেকে যেই যেই কাস্টমার আসে, সেই কাস্টমাররা, কাস্টমার তথ্য তো যার যার অ্যাড অ্যাকাউন্টে থাকবে। হ্যাঁ, অ্যাড ম্যানেজারে যে অ্যাড অ্যাকাউন্ট আপনারা করবেন, সেখানে তো থাকবেই, উপরন্তু ওর কাছেও থাকে, কারণ ও তো সবাইকে আলাদা আলাদা করে। এটা তো ওর একটা টেকনোলজি আছে। ঠিক আছে, ওর তো একটা কনভার্সন এপিআই আছে। এখন বিষয়টা কি দেখেন, একজন কাস্টমার, হ্যাঁ, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন একজন কাস্টমার, তো এই কাস্টমার হচ্ছে আমাদের বিজ্ঞাপনটি দেখে। ঠিক আছে, আমাদের বিজ্ঞাপনটি দেখে সে একটা সে বিজ্ঞাপনটি দেখলো, এখন দেখে সে ধরেন গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছে, গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে সে আমাদের ওয়েবসাইটে আসছে। বুঝছেন, সে কিন্তু আমাদের ওয়েবসাইটে আসলো গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে। এখন ওয়েবসাইটে আসার পরে সে দেখে টেকে চলে গেল। এখন ফেসবুক এখন কি করবে জানেন? ফেসবুক এখন করবে কি, সেই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আসবে, এসে এই যে সেই ব্রাউজার আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েব ব্রাউজার, এই ব্রাউজারের মধ্যে এসে সে কি করবে, এই যেই ক্লায়েন্ট আমার ওয়েবসাইটে আসছিল, সেই ক্লায়েন্টের তথ্যগুলো এই ব্রাউজারের থেকে সে নিয়ে তার কাছে নিয়ে রেখে দিবে। ঠিক আছে, এখন এইটা নিয়ে মানে নেট দুনিয়ায় প্রচুর পরিমাণে একটা সমালোচনা সৃষ্টি হয়েছে। সমালোচনা কি সৃষ্টি হয়েছে? যে ফেসবুক প্রত্যেকটা মানুষের ডাটা নিয়ে যাচ্ছে, ট্র্যাক করে ফেলতেছে। তাহলে ফেসবুককে ওরা ধরেছে সবাই, ফেসবুক হচ্ছে একটা থার্ড পার্টি। ফেসবুকের মতো এরকম আরো ধরেন অনেক কোম্পানি আছে, সবাই হলো থার্ড পার্টি, গুগল আছে, অমুক আছে, তমুক আছে, সবাই আছে। এখন এরা কি করে, এরা হচ্ছে প্রত্যেকের ব্রাউজারের থেকে ডাটা নিয়ে যায়। মানে আপনি আমি যে একটা ওয়েবসাইটে ঢুকি, অবশ্যই কোনো ব্রাউজারের মাধ্যমে তো ঢুকি, তাই না? অপেরা মিনি,
ইউসি ব্রাউজার, গুগল ক্রোম, আর কি আছে, মাইক্রোসফট এজ, ইন্টারনেট এক্সপ্লোর, মজিলা ফায়ারফক্স, এই যে যেই নামগুলো বললাম এগুলো তো সবগুলো হলো ওয়েব ব্রাউজার। এই ব্রাউজারের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্রাউজ করি, এই ব্রাউজারের থেকে তথ্যগুলো ফেসবুক সব নিয়ে যায়। তাতে কি হয়, মানুষের পার্সোনাল ডাটা যদি এইভাবে ফেসবুক নিয়ে যায় তাহলে কিন্তু মানুষের এটা জানতে নিয়ে যায়, অজান্তেও নিয়ে যায়। এই জন্য প্রত্যেকটা কোম্পানি, মানে প্রত্যেকটা ব্রাউজার কোম্পানি সিদ্ধান্ত নিল যে না, এইটা করতে দেওয়া যাবে না। এইটা করতে দিলে বিভিন্ন ধরনের, ধরেন বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, এছাড়াও আরো বড় বড় ধরেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে এগুলো আমেরিকাতে বেশি ঘটে। তো ধরেন এরকম যারা আছে, হ্যাঁ, তাদের সবার পার্সোনাল ডাটা যদি এরকম ফেসবুক, গুগল, অমুক তমুক এরা যদি এইভাবে নিয়ে যায়, ট্র্যাকিং করে ফেলে, হ্যাঁ নিয়ে যায়, তাহলে কিন্তু মানুষের একটা সিকিউরিটি এখানে থাকে না। এই কারণে সর্বপ্রথম অ্যাপল এই বিষয়টার জন্য একটা উদ্যোগ নিল। ওরা কি করলো, ওদের যে iOS 14 এটা লঞ্চ করলো, তখন লঞ্চ করার পরে ওরা এটাকে সম্পূর্ণ ব্যান করে দিল। ওরা কি করলো, একটা ব্লক তৈরি করলো যে ওদের অ্যাপল থেকে আর কেউ এই তথ্যগুলো নিতে পারবে না। ওরা একটা ব্লক সিস্টেম চালু করলো। এখন এরকম ব্লক সবাই করা শুরু করলো, যদিও এখনো গুগল ক্রোম করে নাই। ব্রেভ ব্রাউজার নামে একটা ব্রাউজার আছে, ওরা করেছে। এরকম কিছু কিছু ব্রাউজার এরা করে ফেলছে, অলরেডি ব্লক করে ফেলছে, যেখান থেকে আপনারা, মানে অর্থাৎ আপনারা তো না, ফেসবুক কোনো ডাটা নিতে পারবে না। এখন ফেসবুক যদি কোনো ডাটা না নিতে পারে, তাহলে আমরা কাস্টমারকে রিটার্গেটিং কেমনে করব? যারা আমাদের ওয়েবসাইটে আসবে, আমাদের ওয়েবসাইটে কোনো কাস্টমার যদি আসে, এদেরকে আমি রিটার্গেটিং কেমনে করব? যদি ফেসবুক ডাটা না নিতে পারে, তাহলে তো ফেসবুকেরও ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে বন্ধের দিকে চলে যাবে। এই জন্য একটা বিকল্প মাধ্যম বের করা হলো, বুঝছেন? বিষয়টা কি আদৌ ক্লিয়ার হচ্ছেন? আমি আবার একটু যাই, আমি চাই আপনারা ক্লিয়ার হন। সবাইকে লাইনে আছেন? হ্যাঁ লাইনে আছেন। একটু ইয়া করেন তো, ক্লিয়ার কি হচ্ছেন? বিষয়টা কি বুঝতে পারতেছেন? কোনো সমস্যা হচ্ছে কারো বুঝতে? আমি কি বেশি স্পিডে বলতেছি? তাহলে আর একটু স্লো করব। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তবে 80%। আচ্ছা, সমস্যা নেই ভাইজান, না বুঝলে তো আসি, হ্যাঁ, না বুঝলে দরকার হলে ইনবক্স করিয়েন। আমাদের গ্রুপ আছে না, গ্রুপের মধ্যে আপনারা পোস্ট করেন। আপনারা তো দেখি না কেউ অ্যাক্টিভ গ্রুপে, গ্রুপে তো অ্যাক্টিভ থাকতে হবে। গ্রুপটার করছি কি জন্য? আপনাদের জন্যই তো। আচ্ছা ঠিক আছে, আসেন আবার যাই ক্লাসে। ঠিক আছে। বুঝতে কষ্ট হইতেছে মনে হয়। একটু আগে তো দেখাইলাম আপনাদেরকে যে আমরা আমাদের ওয়েবসাইটে যদি কোনো কাস্টমার আসে, তাদেরকে তো রিটার্গেটিং করতে হবে। রিটার্গেটিং করতে হবে না? এখন কাস্টমারের যদি ডাটা আমরা না পাই, মানে কাস্টমার যে আসলো, কে গেল না গেল, কখন আসলো, সে কতক্ষণ রইলো, কি করলো, আমার কোন ওয়েবসাইটের কোন বাটনে সে চাপ দিল, কোন ছবিটা দেখলো, কয় টাকার প্রোডাক্ট সে দেখলো, হ্যাঁ, এগুলো যদি আমরা না দেখতে পারি, তাহলে আমরা কেমনে আমাদের কন্টেন্ট সাজাবো, কেমনে আমরা আমাদের অ্যাড সাজাবো, কোন কোন লোকেশন থেকে আসছে, এটা যদি আমরা না জানি, তাহলে আমরা এখন যদি সারা বাংলাদেশ ব্যাপী অ্যাড চালাইতে থাকি, তাহলে তো আমাদের অ্যাডের খরচ বেড়ে যাবে। আমরা যদি দেখি যে শুধু ঢাকা শহর থেকে আমাদের কাস্টমার আসছে, তাহলে আমরা ঢাকাতেই অ্যাড চালাবো, কারণ আমাদের বোঝা হয়ে যাবে যে এই প্রোডাক্ট শুধু ঢাকাতেই চলবে, অন্য কোথাও চলবে না। তাহলে আমাদের অ্যাড চালাইতে হবে শুধু ঢাকার মধ্যে। তো এইভাবে করলেই তো আমাদের আস্তে আস্তে ইয়া হবে, টাকা পয়সা কমতে থাকবে, মার্কেটিং খরচ কমতে থাকবে, ফেসবুকে আমাদের কম টাকা দেওয়া লাগবে। বুঝেন না এই বিষয়টা? এই জন্যই তো একটু কষ্ট করে এটা বুঝতে হবে আমাদেরকে। একটু বুঝেন, এটা করা কোনো কঠিন কিছু না, এটা একটু বোঝা কঠিন। ঠিক আছে, ক্লাস এইভাবেই, আমি বুঝছি আজকের ক্লাস এইভাবেই চলে যাবে, বুঝাইতে বুঝাইতে। তারপর আমি চাই আপনারা ভালো করে বুঝেন, দরকার আর একটা ক্লাস সামনের দিন বাড়াবো, সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন, এখন যে বিষয়টা বুঝাচ্ছি, এই যে ক্লায়েন্টের আমাদের যে ওয়েবসাইট আসলো, আসার পরে এখন তার তথ্য ফেসবুক কি করবে, একটা বিকল্প ওয়েতে নিবে। বিকল্প ওয়েটা কি, আমরা এই তথ্যটা ব্রাউজারের মাধ্যমে যাবে না, এই তথ্যটা সে নিবে হচ্ছে সার্ভারের মাধ্যমে। এই জন্য বলা হয়েছে সার্ভার সাইড ট্র্যাকিং। আমরা ট্র্যাকিং করব সার্ভার দিয়ে। সার্ভার কি? সার্ভার কিন্তু ওই যে মনে আছে আমরা যে ইয়া করতাম, আমরা যে এই যে সার্ভার কিনেছি না গতদিন, ওই সার্ভারটার মাধ্যমে আছে আমাদের এটা ট্র্যাকিংটা করতে হবে। এই জন্য যেটা হবে, যে কোনো ব্রাউজারের মধ্য দিয়ে যা পারবে ফেসবুক নেওয়ার কাজ নিবে, যদি না নিতে পারে কোনো সমস্যা নাই। দরকার হলে আমরা সার্ভারের মাধ্যমে, ফেসবুকের কাছে এমন একটা কোড আছে, যেই কোডটা আমরা আমাদের সার্ভারের মাধ্যমে দিয়ে দিলে, সেই কোডটা এই রোড দিয়ে, অর্থাৎ এটা তো সোজা রোড, এই সোজা রোডে না যে গাড়িটা যাবে হচ্ছে বাইপাস হয়ে,
এই দিক দিয়ে চলে যাবে, গিয়ে এখানে ফেসবুকের যে কনভার্সন এপিআই অর্থাৎ একটা কোড আছে ফেসবুকের, এই কোডটার মাধ্যমে হয়ে আবার ফেসবুকের কাছে এই তথ্যটা চলে আসবে। তাহলে দেখেন আবার বুঝাচ্ছি, এই যে আমি কাস্টমার, আমি একটা ওয়েবসাইটে গেলাম, এখানে আমি আমার যত কাজকর্ম করছি, আমার যত কিছু করছি, এগুলো সব এই সার্ভারের মধ্য দিয়ে, ঠিক আছে, এই সার্ভারের মধ্য দিয়ে ফেসবুকের একটা কোড আছে, এই কোডটাকে ব্যবহার করার মাধ্যমে ফেসবুকের কাছে চলে যাবে ডাটা। এতে কি হলো, এই যে আমার ওয়েব ব্রাউজার, এরা যারাই হোক, আইফোনের ব্রাউজার হোক আর গুগলের ব্রাউজার হোক আর যার ব্রাউজারই হোক না কেন, এরা যদি ব্রাউজার ব্লক করেও রাখে, যে কোনো অ্যাড ব্লক চলবে না এদের ব্রাউজারে, কোনো সমস্যা নেই, আমার লাগবে না এই ব্রাউজার, আমার সার্ভারের মাধ্যমে আমার ডাটা চলে যাবে ফেসবুকের কাছে। বুঝছেন বিষয়টা? এইভাবেই হচ্ছে, এই কাজটা যদি আমরা আমাদের ওয়েবসাইটে করে দেখতে পারি, তাহলে ফেসবুক সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে ডাটা নিবে। তাহলে ফেসবুক আর কোনো এই ব্রাউজারের কাছ থেকে কোনো ডাটা নিবে না। এইটাই হচ্ছে মূলত সার্ভার সাইড ট্র্যাকিং। বুঝতে পেরেছেন? আর পিক্সেলটা কি? পিক্সেলটা হচ্ছে কোনো কাস্টমারের ডাটা, তথ্যগুলো যদি আমরা ট্র্যাক করতে চাই সরাসরি, সেটা হচ্ছে পিক্সেলের মাধ্যমে। হ্যাঁ, এই পিক্সেলের মাধ্যমে হচ্ছে কাজ করবে এই সার্ভার সাইড ট্র্যাকিং। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এর সাথে আর সহজভাবে আমি বুঝাইতে পারতেছি না। যদি এর সাথে সহজভাবে মানে আরও যদি ক্লিয়ার হতে চান, তাহলে এই ভিডিওটা আরও কয়েকবার আপনারা দেখেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি সার্ভার সাইড ট্র্যাকিং আর পিক্সেল সেটআপ। ঠিক আছে? ওকে, এবার আমরা আসি তাহলে এই কাজটাই ঠিক আমরা কিভাবে করব। হ্যাঁ, এই কাজটা আমাদেরকে ঠিক এই কাজটা আমাদেরকে করতে হবে দুইটা দুইটা পদ্ধতিতে। ঠিক আছে? আচ্ছা, একজন লিখছে বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পারলে তো ভালো। শোনেন, তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম, যে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং কাজ করে দুইটা মাধ্যমে। কয়টা মাধ্যমে? দুইটা মাধ্যমে। কি কি? একটা হচ্ছে ব্রাউজারের মাধ্যমে, আরেকটা হচ্ছে সার্ভারের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে পিক্সেল কাজ করবে দুইটার মাধ্যমে, একটা হচ্ছে ব্রাউজারের মাধ্যমে, একটা হচ্ছে সার্ভারের মাধ্যমে। আমরা দুইটা মাধ্যমে ডাটা নিতে পারবো। বুঝতে পেরেছেন? দুইটা মাধ্যমে আমরা ডাটা নিব। ওকে, আচ্ছা, এই কাজটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা প্লাগইন ব্যবহার করতে হবে। প্লাগইন কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, প্লাগইন কি, ওয়েবসাইটে প্লাগইনের গুরুত্ব কি, ভূমিকা কি। এই প্লাগইনটার নাম হচ্ছে পিক্সেল ইওর সাইট প্লাগইন। ঠিক আছে? এটা একটা পেইড প্লাগইন। ঠিক আছে? এটা একটা পেইড প্লাগইন। এই যে দেখেন, পিক্সেল ইওর সাইট, এই প্রো প্লাগইনটা আমাদেরকে নিতে হবে। এটা টাকা পয়সা দিয়ে কিনতে হবে। ঠিক আছে? এর আগে আমরা আরো দুইটা প্লাগইনের কথা বলেছিলাম। একটা হচ্ছে কাট ফ্লো প্লাগইন, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। এই যে একটা হচ্ছে কাট ফ্লো প্রো প্লাগইন, আর একটা হচ্ছে এলিমেন্টর প্রো প্লাগইন। এই এলিমেন্টরের কাজ কি? এলিমেন্টরের কাজ হচ্ছে একটা ওয়েবসাইটকে তৈরি করার জন্য সকল দা কুড়াল কোদাল যত কিছু লাগে সবকিছু ওর কাছে আছে, ওর মাধ্যমে আমরা করব। আর এই কাট ফ্লোর মাধ্যমে হচ্ছে আমরা এক পৃষ্ঠার মধ্যে যদি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই, এর মাধ্যমে করব। এই জন্য এই দুইটা প্রো প্লাগইন আমাদেরকে কিনে ব্যবহার করতে হবে। খরচ কোথায় দেখেন, ওয়েবসাইটে নাকি খরচ নাই, মাসে মাসে তো একটা খরচ আছেই। আর এগুলা কিনবেন আপনারা, একটা লাইফ টাইম খরচ আছে। হ্যাঁ, আচ্ছা আসেন, তারপরে হচ্ছে কি, পিক্সেল ইওর সাইট প্রো, এইটাও পেইড, এইটাও আপনাদেরকে কিনতে হবে। কিনে এটা আমাদেরকে ওয়েবসাইটে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আপনাদেরকে আমি দেখাই ঠিক এই কাজটা, অর্থাৎ এই পিক্সেল সেটআপ এবং সার্ভার সাইড ট্র্যাকিং কাজটা ঠিক কিভাবে করতে হয়। এটা প্রথম দেখে আপনারা বুঝবেন না, আর এটা মুখস্থ করারও কিছু নেই, আমি জাস্ট করে দিব, আপনারা জাস্ট মুখস্থ মানে দেখে দেখে কাজটা চালায় যাবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন কি বলছে? এটা মুখস্থ করার কোনো কিছু নাই। এটা করে কিভাবে দেখেন, আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে যেতে হবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। বুঝছেন? আমাদের যে একটা সবার ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে একটা ড্যাশবোর্ড থাকবে, যেখান থেকে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। এইখানে ঠিক নিচের দিকে প্লাগইন নামে একটা অপশন আছে। এই যে হচ্ছে সেই প্লাগইন অপশনটা, এই জায়গায় এই কর্নারে, এই প্লাগইন থেকে আমাদেরকে একটা প্লাগইন অ্যাড করতে হবে। এখানে আসার পরে যে অ্যাড নিউ প্লাগইনে যেতে হবে। এইখানে যাওয়ার পরে এইখানে যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে একটা পিক্সেল ইওর সাইট প্লাগইন এখান থেকে আমাদের আপলোড করে দেবে, যেটা আমাদের কম্পিউটারে আছে আমার কাছে। ঠিক আছে? এখান থেকে আমি আপলোড করে দিব। আচ্ছা, আপলোড করে দেওয়ার পরে সেটা কই থাকবে? সেটা থাকবে হচ্ছে কই গেল? আচ্ছা, একটু মানে কেটে গেছে চাপ লেগে, একটু ডেমো
আচ্ছা, এবার সেটা কই থাকবে, সেটা থাকবে আবার প্লাগইনে যাব, যাওয়ার পরে এই যে ইনস্টলড প্লাগইন নামে একটা অপশন আছে, এইখানে থাকবে, এখানে চলে গেলাম, দেখেন ইনস্টল প্লাগইনে আসলাম। আসার পরে এখানে আমরা দেখব একটু নিচের দিকে নামলে এখানে দেখব এই যে পিক্সেল ইওর সাইট, দেখছেন এটা কিন্তু আমি ইনস্টল করে রাখছি। এখন এখানে ডিঅ্যাক্টিভ লেখা হচ্ছে, এটা এখন অ্যাক্টিভ আছে, ডিঅ্যাক্টিভে চাপ দিলে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এবার এটা অ্যাক্টিভ করেছে যে এটা কই আছে, এই বাম পাশে খেয়াল করবেন, নিচের দিকে যাবেন, এই যে নিচে আছে এই যে পিক্সেল ইওর সাইট প্লাগইনটা, এখানে চলে যাবেন। গেলাম, যাওয়ার পরে এই হচ্ছে আমার এটা ড্যাশবোর্ড। ক্লিয়ার, এই পর্যন্ত আমরা আসলাম। এবার আমরা যেটা করব, আমরা আমাদের ফেসবুক পেজটাকে এই যে আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সাথে এখানে কানেক্ট করিয়ে দিব, মানে পিক্সেল কানেক্ট করিয়ে দিব। ঠিক আছে, এই যে দেখেন ইওর মেটা পিক্সেল ফ্রমলি ফেসবুক পিক্সেল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই দুইটাকে আমরা অ্যানাবল করে দিব। হ্যাঁ, এই দুইটা হাইড করা থাকবে, এই দুইটাকে আমরা করে দেবো, চালু করে দেবো। ওকে, চালু করে দেওয়ার পরে যেটা করব, এখানে দেখেন এখানে একটা কোড আছে, খেয়াল করেন। এখানে একটা কোড আছে, এখানে একটা কোড আছে, এবং এইখানে একটা কোড আছে। টোটাল 3টা কোড আমাদেরকে 3টা ঘরে বসাইতে হবে। এখন এই কোডগুলো কই পাবো? এই কোডগুলো পেতে হলে আমাদেরকে যেতে হবে অ্যাড ম্যানেজারের ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে সেখানে। আচ্ছা, এটা কেমনে যায় দেখেন, খেয়াল করেন। আমাদের যেতে হবে business.facebook.com-এ আগে যেতে হবে, মানে অর্থাৎ বিজনেস ম্যানেজারে যাব। ওকে, আসলাম। এইখান থেকে একটু যদি নিচের দিকে আসি, এখানে হেল্প নামে একটা অপশন আছে একদম নিচে, হেল্প। এই হেল্পে আসার পরে হেল্পে আমি যদি ক্লিক করি, এখানে লেখা আছে গো টু বিজনেস ম্যানেজার, এই যে। ঠিক আছে, এগুলো জাস্ট স্রেফ দেখে যাবেন, মুখস্থ করার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, কনফিডেন্স রাখেন, এগুলো আপনি পারবেন। ঠিক আছে, জাস্ট কনফিডেন্স রাখেন। ওকে, এখানে চলে যাব, গেলাম গো টু বিজনেস ম্যানেজারে। হ্যাঁ, আচ্ছা, এখানে আসতেছি, ওয়েট করেন। আমি জাস্ট যেভাবে করতেছি আপনারা এইভাবে দেখে দেখে করে যাবেন। এখানে আর কোনো মুখস্থ করার কোনো কিছু নাই, এখানে মুখস্থ বিদ্যা নাই। ওকে, আচ্ছা, আসলাম। এবার এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। হ্যাঁ, এটাই। এই যে কেমনে শিওর হবো, এই যে এখানে ক্লিক করলে এই যে আমাদের বিজনেস ইয়াটা শো করছে। এটা হচ্ছে আমাদের প্রোফাইলের ম্যানেজার, আর এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার, যেটা আমরা নতুন করে করছি। ওকে, এবার যেটা করব, এখান থেকে এই যে নিচে দেখেন ইভেন্ট ম্যানেজার নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা ইভেন্টে চলে যাব। হ্যাঁ, ঠিক আছে, ওকে, চলে গেলাম ইভেন্ট ম্যানেজার। ওকে, একটু ওয়েট করবেন, চলে আসবে। আমি জাস্ট যা করতেছি আপনি হুবহু তাই করবেন, আর কিচ্ছু, আর কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, ওকে, এবার চলে আসলাম ইভেন্ট ম্যানেজারে। এইবার দেখেন এই যে বাম পাশ থেকে দেখবেন ডাটা সোর্স নামে একটা অপশন দেখা যাচ্ছে, এই ডাটা সোর্সে ক্লিক করবেন। আমি জাস্ট যা করতেছি হুবহু তাই করে যাবেন। ওকে, ডাটা সোর্সে ক্লিক করার পরে, হ্যাঁ, এই যে ঠিক এইখানে হচ্ছে আপনাকে একটা ইভেন্ট ক্রিয়েট করতে হবে, বুঝছেন? এখান থেকে একটা, সরি, এই ডাটা সোর্সের পরে যাবেন, আগে আপনাকে একটা ইভেন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে ইভেন্ট ক্রিয়েট করতে হলে আপনি কই যাবেন? এই যে কানেক্ট ডাটা সোর্স, এই যে এখানে লেখা আছে, এখানে যাবেন। খেয়াল করেন, এই কানেক্ট ডাটা সোর্সে আসলাম। এবার আমাদেরকে দিতে হবে এখানে কি ওয়েব। আমরা কিসের মাধ্যমে করব বলেন তো? আমরা ওয়েবসাইটের মাধ্যমে করব। এই যে এখানে ওয়েব লেখা আছে, ওয়েবে ক্লিক করবেন, জাস্ট নেক্সটে চলে যাবেন। এরপর এখানে বলছে যে নাম দিতে, আপনার যে ইভেন্ট, এই ইভেন্টের কি নাম দেবেন? ফেসবুক পিক্সেলের যে ইভেন্টের নামটা কি? ইভেন্টের নামটা দেন, একটা নাম দেন। যেমন আমি বিড়ালের খাবার দিব, তো আমি কি দেবো? আমি ক্যাট, আচ্ছা ক্যাট ফুড দিলাম। ঠিক আছে, ওকে, ক্রিয়েটে চাপ দিলাম, দেখেন কি কি হয়। ক্যাট ফুড দিলাম। এবার বলছে যে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে। তাহলে আমাদের ওয়েবসাইট হচ্ছে কোনটা? আমাদের ওয়েবসাইট হচ্ছে যে এইটা। এই ইউআরএলটা আমি কপি করলাম, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিয়ে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে চেক দিব। ঠিক আছে, ওকে, চেক দেওয়ার পরে এখানে আমি নেক্সট দিব। এখন দেওয়ার পরে এগুলো এই প্রথমটাই থাকবে, যা আছে তাই। ঠিক আছে, আমি জাস্ট যেভাবে করতেছি এইভাবে করে যাবেন, কোনো সমস্যা নেই, আর কিচ্ছু করা লাগবে না এরপরে। ওকে, হয়ে গেল। এরপরে যেটা করব, ওকে, এবার এখান থেকে যেটা দিব এটা হচ্ছে এই যে সেট আপ ম্যানুয়ালি, আমরা ম্যানুয়ালি কাজ করব এখান থেকে। হ্যাঁ, এটা দিয়ে দিবেন, এটা দিলাম, দিয়ে আমরা নেক্সটে চলে গেলাম। ঠিক আছে, এখন অনেক কিছু আসবে, এইখানে আমাদের আর কোনো কাজ নাই, এগুলো আমরা এখন করব না, আমরা পরে করবো এগুলো। আমরা এখান থেকে ব্যাক করে চলে আসব। ব্যাক করব কোন জায়গা থেকে? এইখান থেকে ব্যাক করে চলে আসি। ওকে, এখন দেখেন ঠিক এইখানে এই যে দেখেন কতগুলো ইভেন্ট আছে, এর মধ্যে আমি এইমাত্র যে ইভেন্টটা ক্রিয়েট করলাম সেই ইভেন্টটার নাম হচ্ছে ক্যাট ফুড, এই যে এইটা। হ্যাঁ, এই ক্যাট ফুডে আমি ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে আমার এখানে কোনো কাজ নাই, কিচ্ছু করব না, আমি জাস্ট সেটিংয়ে চলে যাব। দেখেন, খেয়াল করেন, সেটিংয়ে আসার পরে এখানে একটা আমাদেরকে ডাটাবেস আইডি আছে, ডাটা সেট আইডি, এই যে এইটা, এই আইডিটাকে আমরা কপি করব। খেয়াল করেন, ডাটা সেট আইডি আমি ক্লিক করলে কপি হয়ে যাবে, হয়ে গেল। এইবার আমাদের কাজ হচ্ছে ওই আমাদের ওয়েবসাইটে যে এই যে একটা প্লাগইন ছিল পিক্সেল ইওর সাইট, ওখানে যাব। আসলাম, এই যে এখানে আমরা এখন এটাকে পেস্ট করে দেবো এই জায়গাটায়।
খেয়াল করেন, এই জায়গাটা ক্লিক করলাম, আমি পেস্ট দিয়ে দিলাম, হয়ে গেল। এরপরে আমাদের কি চাইছে, এরপরে আমাদেরকে চাইছে কনভার্সন এপিআই। এইটা কই পাবো? এইটা পাওয়ার জন্য আবার যাই আমরা ইভেন্ট ম্যানেজারে, গেলাম, এইখান থেকে একটু নিচের দিকে আসতে থাকেন, আসতে থাকেন, আসতে থাকেন, নিচের দিকে আসলে একদম নিচের দিকে আসেন, এখানে দেখবেন জেনারেট, এই যে একটা অপশন লেখা আছে জেনারেট অ্যাক্সেস টোকেন, এই যে লেখা আছে, এইটাতে ক্লিক করবেন। করলাম, করার পরে এখানে একটা টোকেন দিবে তারা, এই যে দিল, ক্লিক করলে কপি হয়ে গেল। আবার যাব আমাদের সেই ওয়েবসাইটে গিয়ে এই যে এখানে এই জায়গাটা আমরা এটা পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম, ক্লিয়ার। আচ্ছা, এবার মোটামুটি আমাদের কাজ ওকে। এবার আমাদেরকে দিতে হবে লাস্ট যেটা, এটা হচ্ছে কি টেস্ট ইভেন্ট কোড, এটা দিতে হবে। তাহলে আবার যাই, আবার আসলাম, এখানে আসার পরে এখান থেকে এই যে টেস্ট ইভেন্ট নামে একটা অপশন আছে, এখানে যাবেন, গেলাম, যাওয়ার পরে একটু নিচের দিকে আসবো, আসার পরে এখানে দুইটা অপশন আছে। আমাদের দরকার কি সার্ভার দরকার, সার্ভার। আমরা ব্রাউজারের উপর ডিপেন্ড করব না, এখন থেকে মনে রাখবেন, আমরা এখন সার্ভার থেকে নিব। এই জন্য এই সার্ভারটার মধ্যে ক্লিক করব, করলাম, করার পরে এইখানে এই যে দেখেন আমাদের একটা কোড দিচ্ছে ইভেন্ট কোড, এইটাকে এখান থেকে কপি করতে হবে। এই যে কপি লেখা আছে, দিলাম কপি, কপি দেওয়ার পর আবার যাবো আমাদের এখানে এই যে টেস্ট ইভেন্ট কোডের ঘরটা ছিল, এই ঘরে আমরা পেস্ট করে দিব, বুঝছেন? এই 3টা ঘর ফিল আপ করবো শুধুমাত্র, আর কোনো কিছু আমরা হাত দিব না। এবার একদম নিচে চলে যাবো, একদম নিচে গিয়ে আমরা জাস্ট এখানে সেভ চেঞ্জ এটা করে দিব। ওকে, কাজ হয়ে গেছে। এখন আমরা দেখি যে আমাদের কাজ হলো কি না, এটা এখন আমাদেরকে দেখতে হবে। এখন সেই জন্য আমাদেরকে জাস্ট একটু নিচের দিকে নামতে হবে। এখানে বলছে কি কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলছে তোমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দাও। এখন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিব, এখানে কপি করলাম লিঙ্ক, কপি করে এইখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে ওপেন ওয়েবসাইটে ক্লিক করব। এখন আমাদের ওয়েবসাইটটা ওপেন হবে, এই যে আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এখন দেখতে হবে যে আসলে যে এই যে ওয়েবসাইটে আসলাম, এটা কি এখন কাজ হচ্ছে, এটা এখন আমাদেরকে দেখতে হবে। তাহলে কই যেতে হবে, ওই ইভেন্টে আবার যাই। এই যে দেখেন ফায়ার করছে, কি ফায়ার করছে দেখেন, আমি কি কি কাজ করেছি এই পর্যন্ত। আমি ঠিক 2টা কাজ করেছি, প্রথম পেজে গিয়েছি এবং দ্বিতীয় পেজে গিয়েছি। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রথম পেজে যখন আমি গিয়েছি তখন আসছে পেজ ভিউ, এই যে আমি এখানে গিয়েছি, এখান থেকে 2টা অপশন আসছে আবার দেখেন, এই যে এখানে 2টা, এইটাও পেজ ভিউ, এইটাও পেজ ভিউ। এখন প্রশ্ন হচ্ছে একই ব্যক্তি 2টা জায়গায় ফায়ার করছে, এইটা আসছে কোন জায়গা থেকে বলেন তো? এই দেখেন ব্রাউজার থেকে, আবার এইটা আসছে আমাদের সার্ভার থেকে। দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ভাই, আমার এটা কিন্তু কাজ করেছে। আমি আবার দেখাচ্ছি, জুম করলাম, এই যে দেখেন আমি এটা প্রথম পেজে গেছি, যেন প্রথম পেজের নাম হচ্ছে পেজ ভিউ, এটা আসছে কোথা থেকে? ব্রাউজার থেকে। এরপরটা দেখেন এই পেজ ভিউটা আসছে কোথা থেকে? এইটা আসছে কিন্তু সার্ভার থেকে। আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন, দেখছেন? এই ব্রাউজার থেকে যদি কোনো ডাটা আমাদের না আসে, না আসলে না আসুক, কোনো সমস্যা নাই, এই সার্ভার থেকে আসলেই আমাদের এনাফ। এখন এই সার্ভার থেকে আসলেই আমরা সবাইকে ট্র্যাক করতে পারবো। এখন এখানে আরেকটা অপশন আছে ডি ডুপ্লিকেট, এটার কাজটা কি? ডি ডুপ্লিকেট যদি না হতো তাহলে এই যে ব্রাউজ থেকে একটা আসছে, সার্ভার থেকে একটা আছে, তাহলে এখানে কাউন্ট হতো কয়টা? 2টা। কিন্তু আমি ব্যক্তি কয়জন বলেন তো? আমি ব্যক্তি হচ্ছে একজন, এই জন্য ডি ডুপ্লিকেট হয়ে গেছে। কত ভালো একটা প্লাগইন, চিন্তা করেন এইটা, মানে এটা এত কাজ আমাদেরকে সহজ করে দিয়েছে এই প্লাগইনটা, বুঝতে পেরেছেন? এই হচ্ছে মূল ব্যাপার আমাদের, এই জিনিসটাই জাস্ট আপনাদেরকে বোঝার জন্য। এখন আমি যা করব না কেন এখানে অটোমেটিক ফায়ার হবে, অ্যাড টু কার্ট করব, তারপরে আমি এটাকে চেক আউট করব, অর্ডার করব, যা করব এ টু জেড যা যা করতেছি সব কিছু এই যে এখানে ট্র্যাক হচ্ছে, এই যে এখানে ট্র্যাকিং হচ্ছে, এই যে ভিউ কন্টেন্ট আসছে, এরকমভাবে চলে আসবে, একটু পর পর দেখবেন শুধু আসতে থাকবে। ঠিক আছে, লাইনে আছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, কলটা আর বেশিক্ষণ নেই, হয়তো 2-3 মিনিটের মতো থাকবে আজকে ক্লাস। তো এই হচ্ছে মোটামুটি ক্লাস, আপনারা এইখান থেকে দেখবেন, দেখে একদম অ্যাজ ইট ইজ হুবহু এই কাজটা করবেন। ঠিক আছে, আর এগুলো নিয়ে মাথার টেনশন নিয়েন না, সমস্যা নাই, যদি না পারেন আমরা তো আছি, এত টেনশন করার কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে মূল ব্যাপার। এইভাবে এখন দেখেন কোনো ব্যক্তি যদি এই পেজে আসে তার কাছে আপনি রিটার্গেটিং করতে পারবেন, কোনো ব্যক্তি ওই পেজে গেলে রিটার্গেটিং, যেই পেজে যাক না করে রিটার্গেটিং করতে পারবেন, কারণ আপনার সব ডাটা এখানে অটো চলে আসতেছে। ঠিক আছে, এই যে প্রত্যেকটা ডাটা এখানে চলে আসতেছে, আমি যেই পেজে যাচ্ছি না যাচ্ছি, আমি পারচেস করলে সেটাও চলে আসবে। এই যে প্লেস অর্ডার দিলাম, মনে করেন এই যে আমি এখন পারচেস করবো, হ্যাঁ, এই যে আমি অর্ডার দিয়ে দিছি, এই দেখেন অর্ডার হয়ে গেছে, এইটাও ওখানে চলে যাবে যে হ্যাঁ এই ব্যক্তি পারচেস করে ফেলছে। এই দেখেন আমি অর্ডার করছি, এটা আমার অর্ডার নাম্বার, হ্যাঁ, এইমাত্র আমি অর্ডার দিয়ে দিছি, আমার প্রাইস হচ্ছে এত টাকা, হ্যাঁ, এগুলো সব দেখতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে এখানে সব দেখা যায়, এই যে পারচেস নামে একটা অপশন চলে আসছে, এই যে, হ্যাঁ, এইটা আবার আপনাদেরকে আমি কালকে দেখাবো, এটা বুঝবেন না, এটা হচ্ছে আমাদের এই যে গুগল ক্রোমের একটা এটা দেখাবো, এই যে কয় টাকা দিয়ে পারচেস করছি, কি করছি না করছি, একদম এ টু জেড সকল বিষয়গুলো এইখানে চলে আসছে, এ টু জেড। ঠিক আছে, এইভাবে হচ্ছে ডাটাগুলো
আমাদের কাছে চলে আসে। আমরা হচ্ছে এইভাবেই ডাটাগুলো আমরা ট্র্যাক করতে পারি। ঠিক আছে, এই যে দেখেন এখানে এটা চলে আসবে, এটা আসলে ইয়ার জন্য আসতেছে না, ইন্টারনেট স্লো কারণে আসে না, অনেক সময় একটু রিফ্রেশ করলে হয়তো এটা দ্রুত চলে আসবে। তো এই ডাটাগুলো এইভাবে চলে আসে, বুঝছেন? তো এইটা নিয়ে এত মাথা ঘামানোরও কিছু নাই, এগুলাই যে একবার করছি না, একবার মনে করেন এই যে ওয়েবসাইটে করলাম না, এটা আজীবন থাকবে। এই যে খেয়াল করেন আমি রিফ্রেশ করছি, এবার একটু দেখাই আপনাদেরকে, খেয়াল করেন। এই যে দেখেন, এই যে এটা কি লেখা, এই যে পার্সেস লেখা না, যদিও ক্লাস শেষ পর্যায়ে। এই দেখেন পার্সেস হয়েছে 2 জায়গা 2বার থেকে। এখন প্রশ্ন হচ্ছে এইটা আসছে সার্ভার থেকে, খেয়াল করেন, এইটা আসছে ব্রাউজার থেকে। এখন প্রোডাক্ট প্রোডাক্ট মূলত পার্সেস হইলো কয়টা? একটা। এখন এখানে দেখাচ্ছে কয়টা? 2টা। যে এই জন্যই হচ্ছে এই 2টা দেখা, তাহলে কি হবে, প্রোডাক্ট টাকা পাইলাম একটা কিন্তু দেখাইলো 2টা, তাহলে ভুল হবে না ইনফরমেশন? এই জন্য এখানে ডি ডুপ্লিকেট নামে একটা অপশন আছে। এই ডি ডুপ্লিকেট হয়ে গেল মানে এখানে এখন বর্তমানে একটাই প্রোডাক্ট হলো। এখানে যদিও 2টা শো করছে বাট এটা সেল হয়েছে একটা। এটাই ডি ডুপ্লিকেটের কাজ, বুঝছেন? তো যাই হোক, অনেক বকবক করলাম, অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস করাইলাম। এটা অনেকে এটাকে খুব হাইলাইটস করে বলবে যে এটা অমুক, এটা তমুক, এটা এই সেই, এটা না পারলে আপনার বিজনেস হবে না। বিষয়টা আদৌ তা না। এই যে একবার করলাম না, হয়ে গেছে, আজীবন এই হয়ে গেছে কাজ, এটা আর ধরা লাগবে না, এটা আর চেঞ্জ করারও কোনো দরকার নেই। ঠিক যেইভাবে এই যে ক্লাসটা করাইলাম এইভাবেই ক্লাসটা করবেন। ঠিক আছে? আচ্ছা, এই উপরে একটা অপশন দেখিয়েছিলাম, এই যে এখানে এই জিনিসটা আপনাদেরকে গত ক্লাস মানে আগামী ক্লাসে একটু আলোচনা করবো। মেটা পিক্সেল হেল্পার নামে একটা আমাদের গুগল ক্রোমে একটা আছে, অ্যাড-অনস আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনাদেরকে আমি পরে এই জিনিসটা নিয়ে একটু নেক্সট ক্লাসে দেখাবো না। হ্যাঁ, এটা বলে এক্সটেনশন, এই এক্সটেনশনটা আলাপ করবো না। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এটা এটা আপনাদের কঠিন হবে, ইউটিউব থেকে দেখে নিন। হ্যাঁ, এটা আজকে রাত্রে পাবলিশড হয়ে যাবে আশা করি। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই। আর সবাই সাথে থাকবেন প্লিজ। নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। 20 নম্বর ক্লাস আমাদের সর্বশেষ ক্লাস হবে। যাক, ভালো হয়েছে। থ্যাংক ইউ এভরিবডি, সবাই দোয়া করবেন প্লিজ। থ্যাংক ইউ।